আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো ইনশাল্লাহ। বিশেষ করে আমার ছাত্রছাত্রীবৃন্দ সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা বিনিময় করে আজকে পর্ব শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা ধারাবাহিকভাবে আপনারা ইতিপূর্বে পার্ট 1, 2, 3, 4, 5 অবশ্যই দেখে এসেছেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানোর নিয়মগুলো। আজকে পার্ট 6-এর মধ্যে আজকে পার্ট 6 নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হারুক্স লার্নিং ইংলিশ সেন্টারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা গ্রামার শেখার জগতে এসেছেন জায়গা মতোই। আশা করি এখান থেকে শতভাগ সফল হবেন। জি বন্ধুরা, সেই সফলতার স্বপ্ন নয়, এখন বা আশা নিয়ে আমরা বেঁচে থাকব, আমরা আশা নিয়ে আগাবো। তো দেখি প্রথম সূত্র, বাক্যে নর্মালি, ইউজুয়ালি, ডেইলি, ওকেশনালি, অফেন, সামটাইমস, এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি এরা, অলওয়েজ, রেগুলারলি, নাও অ্যান্ড দেন, এই শব্দগুলোর যে কোনো একটা থাকলে, এই শব্দগুলো যদি, তাহলে আমরা আরেকবার মুখস্থ করে নিই। নর্মালি, ইউজুয়ালি, ডেইলি, ওকেশনালি, অফেন, সামটাইমস, এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, অলওয়েজ, এই শব্দগুলো যে কোনো একটা থাকলে, তাহলে বাক্যের মধ্যে যদি থাকে, এই বাক্যের যে কোনো বাক্যের মধ্যে এর যে কোনো একটা শব্দ যদি থাকে, ধরে নেব বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মনে করে নেব। ধন্যবাদ। তো বন্ধুরা, দেখে নিলাম। তবে মনে রাখতে হবে, যদি অভ্যাসগত কর্ম বোঝায়, অভ্যাসগত ভাব বোঝায়, তাহলে কিন্তু পাস্ট ইনডিফিনিট। দুটি এক্সাম্পল, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট করা হয়েছে। মাদার রিড দি কোরআন এভরি মর্নিং, তাহলে প্রত্যেক মর্নিং সকালে মা নামাজ কোরআন তেলাওয়াত করেন, তাহলে কি কোরআন পড়েন, তাই রিড না হয়ে কি ভার্বের সাথে এস হবে, কারণ মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রিড না হয়ে কি হলো, রিডস হলো। তো দেখে নেই আবার, দে অলওয়েজ বাথ ইন দি রিভার ইন দেয়ার চাইল্ডহুড, তারা তাদের বাল্যকালে প্রতিদিনই নদীতে গোসল করতো, তাহলে অভ্যাস, অতীতের অভ্যাস বোঝানো হয়েছে, কাজে বাথ নয়, পাস্ট ফর্ম হলো বাথ। যে 2 নম্বর সূত্রে আসি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বের শেষে এস অথবা ইয়ের যোগ হয় যদি কর্তা কি থার্ড পারসন সিঙ্গুলার হয়। এই কলমে এটা কালি ওঠে নাই, যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হয়, বাস আমরা বিষয়টা বুঝে নিলাম। যেমন হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গো না হয়ে কী হবে, গোজ টু স্কুল রেগুলারলি, এই যে গোজ অ্যান্সার দেওয়া আছে। তো বন্ধুরা, খুব সহজ করে কিন্তু জেনে নিলাম না। দেখি 3 নম্বর সূত্রে কি আছে, সিম্পল সেন্টেন্সে সাবজেক্টের পরে নো হাউ, এই যে নো, এর পাশে হাউ, তার মানে নো হাউ থাকলে এরপরে কিন্তু ইনফিনিটিভ হয়। ইনফিনিট মানে কি, 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে কি হি নোজ, সে জানে, হাউ সুইম, তাহলে নোজ হাউ আছে এখানে, সুইমটা কি ইনফিনিটিভ হবে, তার মানে কি টু সুইম, তাহলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আমরা কিন্তু আগেও দেখে নিয়েছি। জি বন্ধুরা, দেখে নিলাম আমরা এক নজরে, আমরা বিষয়টা শেষ করে নিলাম। অতি অল্প সময়ের মধ্যে আমরা একটা 2-3 মিনিট বা 3-4 মিনিটের মধ্যে একটা ভিডিও শেষ করে দিলাম। বন্ধুরা, আশা করি এখন আর স্বপ্ন নয়, আমরা আশা নিয়ে এগোবো। আর বিশেষ করে পরীক্ষার্থী যারা, জব সিকার আছেন যারা, তাদের জন্য এর অত্যন্ত সহায়ক হবে। সেই সহায়ক, আর কেউ যদি নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকুন। আগামী পর্বে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।